তা আমি যদি বিপি হই, আমি 2000 ছেলেকে সিবিটিভি নিয়ে যোগ্যতা, এখানে তো সবাই যোগ্যতা অর্জন করে তাই না, বিশ্ববিদ্যালয় আসার পরে কেউ আর অযোগ্য থাকে না, মাস্টার্স কমপ্লিট করে, অনার্স কমপ্লিট করে। তো এরকম যোগ্যতা সম্পন্ন 2000 ভাইদের সাথে জোবরাবাসীর সাথে আমরা আত্মীয়তার সম্পর্কে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রত্যেকটা ক্যাম্পাসে রাজনৈতিক দলগুলোর নির্দিষ্ট একটা অবস্থান থাকে, বাট ইটস নট মোর দ্যান 25% ইন মাই অপিনিয়ন। ওকে, এটা 25% বেশি না সমস্ত রাজনৈতিক দলগুলো। তো নিঃস্বার্থে যার কোনো রাজনৈতিক দল নেই সে কাকে ভোট দিবে। তো আমি যদি মানে ধরেন তর্কের খাতিরে মেনে নিই, ধরেন আমি কোন একটা দল করি বা আমার কোন একটা দলের সাপোর্ট আছে, ওই দল থেকে দাঁড়াইছি, যদি আমি স্বতন্ত্র প্রার্থী, ভিপি পদপ্রার্থী, তো আমার যেহেতু কোনো দল নাই, আমি যদি নির্বাচিত হই আমি কার জন্য কাজ করব? শিক্ষার্থীর জন্য। এমনকি আমার এগেনস্টে যেই 20-25 জন ভিপি পদপ্রার্থী দাঁড়াইছে, আমি তাদের জন্য কাজ করব। কেন আপনি যদি আমাকে প্রশ্ন করেন, কারণ তারা শিক্ষার্থী। আমার কাছে তার কোনো দলীয় পরিচয় ম্যান্ডেট মানে প্রায়োরিটি পাবে না। তো একজন শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, আমি তার হয়েই কাজ করবো, এটা আমার 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হলো, এখানে অনেক ইশতেহার দিবে, অনেক ভাইরা সবগুলো ইশতেহারই যৌক্তিক এবং যোগ্য সমানভাবে রাখে। আমি তাদের ওগুলারে সাপোর্ট রাখাই আমি আমার একটা কথাই বলি, কিছুদিন আগে চলমান যে জোবরাবাসীর সাথে আমাদের যে সংঘর্ষটা, এটা এখনো চলমান বলে আমি মনে করি। ভবিষ্যতে কোনো একটা উস্কানিতে আবার শুরু হয়ে যেতে পারে। তো এইটা কিভাবে সমাধান করা যায়? সমাধানের পথ অনেক আছে, বাট আমার দৃষ্টিতে আমি যদি ভিপি পদপ্রার্থী, যেহেতু অবশ্যই আমি আশা রাখতেই পারি, আমার ইশতেহার হইলো যদি আমি ভিপি পদপ্রার্থী হই, জোবরাবাসীর যে যোগ্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবন থেকে একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কমিউনিটির সাথে যখন অনেক সংঘর্ষ হইতো, তো কূটনৈতিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানে ওইখানে ম্যারিটাল স্ট্যাটাস গঠন করে দেন, মানে রিলিজিয়াসের পাশাপাশি, দাওয়ার পাশাপাশি মানে বৈবাহিক যে সম্পর্কটা বন্ধন করার চেষ্টা করতেন। তা আমি যদি বিপি হই, আমি 2000 ছেলেকে সিবিটিভি নিয়ে যোগ্যতা, এখানে তো সবাই যোগ্যতা অর্জন করে তাই না, বিশ্ববিদ্যালয় আসার পরে কেউ আর অযোগ্য থাকে না, মাস্টার্স কমপ্লিট করে, অনার্স কমপ্লিট করে। তো এরকম যোগ্যতা সম্পন্ন 2000 ভাইদের সাথে জোবরাবাসীর সাথে আমরা আত্মীয়তার সম্পর্কে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এতে করে আমি মনে করি জোবরাবাসী আমাদের নেইবার, পাশাপাশি তারা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরো এরিয়াটার একটা শ্বশুর বাড়ির মতো হয়ে যাবে ওয়ানকেন। তো আমাদের সাথে তাদের কোনোদিন সংঘর্ষে যাওয়া সম্ভব বলে আমি মনে করি না। এটা হচ্ছে আমার 1 নম্বর ইশতেহার। আর 2 নম্বর আমাদের দ্বিতীয় নম্বর ইশতেহার হইলো যে, দেখেন 2 নম্বর জায়গাটা হইলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু ওয়েস্ট হচ্ছে। বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1 নম্বর বিশ্ববিদ্যালয়, যেটা সবচেয়ে বেশি ওয়েস্ট হয়। ওই ল ফ্যাকাল্টির ওদিকে যাবেন, বিশাল বড় কোটি কোটি টাকা দিয়ে তোলা একটা দালান, এমনি জিনের বাড়ি বলে আমরা, এটা কোনো জিনের বাড়ি না। আমি যদি বিপি হই, চট্টগ্রামে যতগুলো ওয়েস্ট আছে সবগুলোকে আমি ইনভেস্টে পরিণত করবো। সরকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইনভেস্ট করে, প্রত্যেকটা ওয়েস্টকে আমি ইনভেস্টে পরিণত করবো ইনশাআল্লাহ। আর আমাদের অনেক সংকট আছে, আবাসিক সংকট, আবাসন সংকট, তারপরে শাটল সংকট, এগুলো অনেকেই বলবে, আমি আর এগুলোতে বলতে চাচ্ছি না। তাদের সাথে আমি শুরুটা একমত পোষণ করতেছি। দ্যাটস ইট। ছাত্রদল, ছাত্র শিবির, সবারই হচ্ছে একটা ভোট ব্যাংক, যেটা বলছেন আপনি আছে। তো আমি শিক্ষার্থীদের নিয়ে আর রাজনৈতিক লেজুর ভিত্তিকের বাইরে অনেক কাজ করেছি। শিক্ষার্থীদের সাথে শাটল ব্যবস্থায়, আবাসন ব্যবস্থায় অনেক কাজে আমি জড়িত ছিলাম। তো শিক্ষার্থীরা অনেকে চেয়েছে যে আমাকে সমর্থন করেছে, যে না, আমি দেখতেছি শিক্ষার্থীরা আমাকে চাচ্ছে, সে অনুযায়ী স্বতন্ত্র আমার একটা কনফিডেন্স আছে ইনশাল্লাহ। আমি ভাবছি আজকে আমি জিএসসি হিসেবে চাকসুতে আমি সে নির্বাচন নিয়ে লড়ছি। আর দ্বিতীয় যেটা বলছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্র শিবির যে ভোট ব্যাংক আছে, এটা তো দেখেন বিশ্ববিদ্যালয়ে আপনি গণনা করলে বা কাউন্ট করলে দেখবেন এখানে যে 100% ভোটার আছে, তার মধ্যে আপনি ছাত্রদল, ছাত্র শিবির কাউন্ট করলে আপনি 30%, 40%, 30-40% পাবেন। আর বেশিরভাগই দেখবেন যে ছাত্র রাজনীতির সাথে জড়িত না। সবাই চায় একটা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায়, যেখানে শুধু তারা শিক্ষার্থীদের কল্যাণে কথা বলবে। এ দেখেন শহর থেকে দূর থেকে আসি শাটলে করে, সেখানে এত ভোগান্তি পোহাতে হয় বলার বাহিরে। আর যারা এই রাজনৈতিক ব্যানারে আসবে বেশিরভাগ তারা লেজুর ভিত্তিক তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবে। আমরা স্বতন্ত্র দাঁড়িয়েছি হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণের জন্য। আমাদের এমন কোনো মিশন নেই আমরা কোথাও গিয়ে বসে থাকতে হবে বা কারো কাছে আমরা বন্দী। আমাদের শুধু একটাই লক্ষ্য, একটাই মিশন, একটাই ভিশন, সেটা হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। কারণ আমি নিজেও আবাসন ব্যবস্থায় একজন ভুক্তভোগী, এটা নিয়ে দীর্ঘ আন্দোলন, আমি সম্মুখ সারির একজন যোদ্ধা। তো আমিও চাই যে নির্বাচিত হোক, শিক্ষার্থীরা যাকে নির্বাচিত করুক, শিক্ষার্থীদের ভোটে যে আসুক, আমরা সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করতে চাই, এবং শিক্ষার্থীরা যাতে কল্যাণ হয়, শিক্ষার্থীদের কোথাও ক্ষতি না হয়, সেই বিষয়ে আমরা সবসময় মাথায় রাখবো। আমাদের এটাই। আর স্পেশালি আমার শিক্ষার্থী ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা বিভিন্ন লেজুর ভিত্তিক দলের রাজনীতি থেকে প্যানেলে দাঁড়িয়েছে, তারা হচ্ছে তাদের মিশন ভিশন শিক্ষার্থীদের কল্যাণে পুরোপুরি ভাবে আমার মতে তারা পূরণ করতে পারবে না। তবে তাদের জন্য এমন একজন দরকার যার কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, যার কোনো রাজনৈতিক দল নাই,
নয়, শুধু শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। তো আমি আশা করি ইনশাল্লাহ আমি স্বতন্ত্র প্রার্থী জিএস হিসেবে লড়ছি কেন্দ্রীয় পদে, আর আশা করি শিক্ষার্থীরা আমাকে বিপুল ভোটে জয় করবে, আমি সেই প্রত্যাশা রাখছি। আমি সাদিয়া মাহসিন, আসন্ন চাকসু নির্বাচনে বিজয় 24 হল সংসদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। যেহেতু দাঁড়িয়েছি নির্বাচনে, অবশ্যই কিছু প্রতিশ্রুতি এবং পরিকল্পনা রয়েছে। আমি যেহেতু হল সংসদ থেকে দাঁড়িয়েছি, আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমার হলের শিক্ষার্থীদেরকে রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে, সকল ধর্ম এবং রাজনীতির বাইরে গিয়ে তাদের জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা তৈরি করে দেয়া। এক্ষেত্রে দেখা যায় আমি দীর্ঘদিন যাবত হলে থেকে আসছি, বিগত 4 বছর হচ্ছে। তো আমি মোটামুটি জানি যে আমাদের শিক্ষার্থীরা প্রতিনিয়ত কোন সমস্যাগুলোর সম্মুখীন হয়ে আসছে। তো আমি চাই প্রথমত আমাদের হলে একটা ফার্মেসির ব্যবস্থা করা হোক, যেহেতু আমাদের মেডিকেল সেন্টার অনেক দূরে।